যখন অনেক বেশি অশান্তিতে পড়ে যাবেন, ঘরের সোফার মধ্যে বসে আমার নবীর সবুজ গম্বুজ আছে না, মদিনা শরীফের সবুজ গম্বুজ, এটা মাথায় নিয়ে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা যখন পড়বেন তখন দেখবেন 1 মিনিট 2 মিনিট পরে ভিতরে কেমন কেমন লাগতেছে। তখন দেখবেন ভিতরে এই যে টেনশন ছিল ওগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, ভালো লাগবে অনেক। আল্লাহর জমিনের মধ্যে দরুদ শরীফ, বলেন তো দেখি, কাজ যেটা আল্লাহ করে সেটা বেশি ফজিলতপূর্ণ না কাজ যেটা বান্দা করে সেটা বেশি ফজিলতপূর্ণ? আল্লাহ যেটা করে সেটা দাম বেশি হওয়ার কথা না? আল্লাহ তো কোনো তুলনা আছে না, তুলনা নাই। আমাদের স্রষ্টা তিনি, কোনো শুরু নাই। কেউ বলতে পারবেন আল্লাহ অমুক সময় থেকে শুরু করেছে? কোনো শুরু নাই, কোনো শেষ নাই, নাই 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 নাই। পৃথিবীতে যখন কোনো কিছুই ছিল না, সোমবার ছিল না, সপ্তাহ ছিল না, জানুয়ারি মাস ছিল না, সন ছিল না, বাংলাদেশ ছিল না, উত্তর মহাদেশ দক্ষিণ মহাদেশ কিছুই যখন ছিল না, নাই নাই তারকা, সূর্য, নবমণ্ডল, ভূমণ্ডল, দিন রাত, সমুদ্র, পাহাড়, মানব দানব, কোনো কিছুই নাই, নাই নাই নবী রাসূলও নাই। কে আছে? আল্লাহ। আল্লাহ। মন থেকে যখনই কিছু বলবেন, চোখ বন্ধ করে শুধু জবান দিয়ে বললে তো ফিল করতে পারবেন না, এটা ভিতর থেকে বলবেন, দেখবেন ভিতর নাড়া দিছে আল্লাহ। যখন এভাবে বলবেন তখন দেখবেন ভিতরের মধ্যে কেমন কেমন একটা ঝাঁকুনি দিছে। যা কিছু বলবেন মন থেকে বলবেন, বাইরে থেকে না। যদি মন থেকে বলতে ইচ্ছে না করে তাহলে চুপ থাকবেন, যা বলবেন মন থেকে, ঠিক আছে? তাইলে আমার আল্লাহ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর কখন থেকে আছেন, তাহলে আমি আপনাকে কি বলবো? যখন কোনো কখন ছিল না তখন থেকে আল্লাহ আছেন। কেন? কারণ আপনি কখন জিজ্ঞেস করবেন, যদি সময় থাকে, যদি আমি তখন আমি আপনাকে বলতে পারবো 2020, 1920, 1870 ছিল। এখন কোন সাল কোন সনই তো ছিল না, আমি আপনাকে কেমনে বলবো? যদি জিজ্ঞেস করেন কোন জায়গায়, তো আমার আল্লাহ যখন থেকে আছেন তখন তো কোনো জায়গাই ছিল না, তা আমি আপনাকে জায়গা বলতে পারবো? বলতে পারবো। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যেটা আল্লাহ করে কাজ, এটা আমার কাজের চেয়ে ফজিলতপূর্ণ বেশি না? আমি আল্লাহর ইবাদত করি, আমরা করি, কিন্তু আমাদেরটা শেষ হয়ে যাবে না? যাবে। কিয়ামত, পৃথিবী যখন ধ্বংস বিনাশ হবে, আমরা যখন কেউ থাকবো না, হায় হায় হায়, একবার মাথায় আনেন তো কাকা, কেউ থাকবো না, ধরা থাকবে, ধরার মালিক থাকবে, কেউ নাই পৃথিবীতে। সেরকম একটা সময় আসবে। এক সময় আমার আল্লাহ পৃথিবী বানিয়েছে, নবমণ্ডল ভূমণ্ডল বানিয়েছে, তখনও পৃথিবীতে কেউ ছিল না, আমার আল্লাহ ছিলেন। আমার আল্লাহ পৃথিবী বানানোর আগে আমার আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? কেউ নাই, আল্লাহর ইচ্ছে হলো একদম কেউ নাই। কেউ না কেউ আমাকে চিনুক, আমার ইবাদত করুক, আমাকে মহব্বত করুক, আমাকে ভয় করুক, আমাকে জানুক। আমি এই চিন্তা নিয়ে ফাখালাকতুল খালকা, আমি সৃষ্টির গোড়াপত্তন করেছি। কার মাধ্যমে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের মাধ্যমে। কিভাবে আমরা জানি না। এখন আপনি বলেন নামাজ কে পড়ে? আমরা পড়ি না? শুধু কি আমরা পড়ি? আমার আল্লাহ বলছেন, আল্লাহর জমিনে যতটুকুন আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহ বাদে তো সবকিছুই সৃষ্টি। আমরা জানি কদ্দূর এই পৃথিবী সম্পর্কে কিছু জ্ঞান। পৃথিবী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে পৃথিবী একটা পিঁপড়ার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বোধহয় খুশি হইতে পারেন নাই। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যেই পৃথিবীকে আমরা অনেক বড় বলতেছি, অনেক বড় না? হাই কাকা, এটা আপনি যদি নর্থ আমেরিকা দিয়ে কটুক যান তো দেখবেন পৃথিবী শেষ হয়ে গেছে, পৃথিবী বাউন্ডারি এসে গেছে।
আর আপনি যাইতে পারতেছেন না। এটা অসম্ভব ছোট। আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় একটা পিঁপড়ার নিয়ে বরং পিঁপড়ার চেয়েও ছোট। এবার আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ কি কি বানিয়েছেন চিন্তা করে দেখেন তো। মানুষ আল্লাহর ইবাদত করে, মানুষ আল্লাহর ইবাদত করে। মানুষ বাদে পশু পাখি পাথর গাছ পাহাড়, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন প্রত্যেক কিছু আল্লাহর তসবিহ পড়ে। আমার ঘরের গরু থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে যত পশু পাখি, বলে পশু পাখি তো প্রাণ আছে, প্রাণহীন পাথর এক কোণার মধ্যে পড়ে আছে, এটাও আল্লাহর তসবিহ পড়ে। মাওলা পড়ে কেমনে? কোওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা বুঝো না কিন্তু পড়ে। এটা তো আপনারা এক জায়গায় শুনছেন। তাইলে ইবাদত আল্লাহ করেন না আমরা করি? বলেন, ইবাদত আল্লাহ করে না আল্লাহ কার ইবাদত করবে? আল্লাহই তো ইবাদতের মালিক, ইবাদতের। কিন্তু আমার আল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি আর আল্লাহ আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো শেষ আছে? দরুদের শেষ হবে? আমাদের শেষ আছে? আচ্ছা আপনারা বললেন আমাদের কাজ সেরা না আল্লাহর কাজ সেরা? এবার আপনারা চিন্তা করে নেন কোনটা সেরা। তা আমি আপনাদেরকে এতগুলা কথা বলতেছি শুধুমাত্র দরুদ শরীফটা উচ্চ আওয়াজে বা যদি ঘরের মধ্যে ছোট আওয়াজে পড়তে চান ছোট আওয়াজে, কিন্তু মহব্বত করে আদবের সাথে আমার নবীর সবুজ গম্বুজ খেয়াল করে দরুদ শরীফ পড়বেন, অন্তর ভালো হয়ে যাবে। কেন? কারণ দরুদ শরীফের মধ্যে হায় হায় এমন একটা ইবাদত যেভাবেই পড়েন আল্লাহ কবুল করে নেবে। সওয়াবের মধ্যে হয়তো 19 20 18 20 17 20 16 20 15 20 হবে, কিন্তু হবেই হবে। সুতরাং আর দরুদ শরীফ পড়লে কি হয় জানেন? একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ 10 বার বান্দার উপর রহমত নাজিল করেন। একবার দরুদ শরীফ পড়বেন আমার আল্লাহ আপনার 10টা গুনাহ ক্ষমা করবেন। একবার দরুদে পাক পড়বেন আমার আল্লাহ আপনার অবস্থানকে 10 ডিগ্রি উপরে নিয়ে যাবে। এরপরও পড়বেন না দরুদ শরীফ? সুন্দর করে খোলা আওয়াজে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য ওহে মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শফিউল মুজনিবিন। আকরিম লানা ইয়াউমাল হাযিন ফদলাও ওয়া জুদাও ওয়াল কারমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وأيضا قال الله سبحانه وتعالى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه. আরকান্দি কবরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিতব্য আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হুসেন মাস্টার সাহেব আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনিতে বক্তব্যের মধ্যে তরুণ প্রজন্ম বেশি থাকে, আজকে দেখি আপনারা মুরব্বীরা বেশি। আপনাদের এলাকার ছেলেপুলে বোধহয় বেশি স্মার্ট হয়ে গেছে হয়তো। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান কবরস্থানের উন্নয়ন কল্পে, কবরস্থানের উন্নয়ন, এখান থেকে আমরা আমাদের বক্তব্য শুরু করি। বেটা মোবাইল বন্ধ হবে।